রোদই তো নাই গো, আবহাওয়া কত খারাপ করছে দেখো। তাইলে প্রচণ্ড আবহাওয়া করছে এই বছর, কত খারাপ আবহাওয়া করছে বলো তো। লাই মানে বেশিরভাগই দেখো মেঘ 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 করতেই যাচ্ছে আর কি। ও তুমি উঠো। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি ভালোই আছো, ভালো থাকো। আর আমি খুব ভালো আছি। তো এতদিন তো মায়ের বাড়িতে ছিলাম, তো আজকে বাড়ি ফিরলাম। আর এখন আমরা ছাদে আছি। আর বন্ধুরা, তোমরা সবাই তো জানো যে আমি এখন ঠিকঠাকভাবে কাজ করতে পারছি না, শরীর অসুস্থ হয়ে আছে। আর সেজন্য আমরা দুজনে ছাদে এসেছি। তাই ধানগুলো আর কি লেড়ে দিচ্ছে। আর এদিকে এখানে আছে চাল মেলা, মুড়ি ভাজার জন্য চাল মেলা আছে। আরও তো ধানগুলো লেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমার শরীরটা এতটাই অসুস্থ যে আমি এই কাজগুলো পারি না, কেন পারি কিন্তু খুব কষ্ট হয়েছে করতে, সেই জন্য ওই সমস্ত কাজ করছে। আর মায়ের বাড়িতে তো ছিলাম, ওখানে তো মা আমাকে কিছুই করতে দিত না, এখানে করতে দেয় না। তো আমি কি করবো, আর দাঁড়িয়ে আছি। আর ও ধানগুলোকে লাটছে। ধানটা হয়ে গিয়েছে না দেখবো। তো দেখো ধানটা কেন এই চালটা হয়েছে না দেখিয়েছে। জানো তুমি দেখতে? হ্যাঁ, সব মা বাবার কাছে শিখেছি। মার একটু হবে গো, রোজই তো দাঁতে বসছে। তো বন্ধুরা একটা কথা বলি, মানে তোমার আগেও ভিডিও দেখে থাকবে, মা যতবার ধান সিদ্ধ করেছে, যতবার ধান ভাপিয়েছে, যতবার চাল করার জন্য, ততবার আবহাওয়া এরকমই করেছে। তো অনেকবার প্রবলেম হয়েছে, মানে অনেকবার কি হয়েছে, এরকম ধান মিলতাম, এরকমভাবে ধান মিলতাম, ধান মিলার পরে আবার জল পড়তে লাগতো, টিপ টিপ করে জল পড়তে লাগতো, ধানগুলোকে গুটিয়ে আবার বস্তায় তুলে সিঁড়িতে রাখতাম, এদিকে এই সিঁড়িতে রাখতাম, এখনো রাখাই আছে বন্ধু, দেখতেই পাচ্ছ। তো সিঁড়িতে রাখতাম, আবার যখন টিপ টিপ করে জল পড়া বন্ধ হয়ে যেত আবার নিয়ে রোদে মিলতাম আর কি। তো খুব কষ্ট করেছে বাবা মা, প্রচণ্ড কষ্ট করেছে। আর আজকে তো মামুন তো বাড়ি এলো, তোমাদের প্রথম ডেই শুনলে মামুন বাড়ি এলো আজকে। তো বাড়ি আসার পর এমনিতে মামুনকে কোনো কাজই করতে দিই না, না মায়ের বাড়িতে ওর মারা দিত, না আমাদের বাড়িতে আমার মা, আমি মনকে কাজই করতে দিই না, কারণ যে কোনো সমস্ত কাজ মাই করে নেয়। মা করছে, এখনও রান্না করছে, কারণ সকাল থেকে সমস্ত কিছু কাজ করার পর মা এখন রান্না করছে আর কি। আর আমরা চলে এলাম ছাদে, কেননা ধানটা নেড়ে দেবো। আর রোদ থাকলে তো আজকে হয়ে যেত, তো আজকে হবে না আশা করি, কালকে একটুকু লাগবে। আর রোদ থাকলে হয়ে যেত, তাই তো মামা? হ্যাঁ, সেটা আর কি। চলো তাহলে আবার গরুর ছানি কাটতে হবে, কেন ছানি নাই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি সব খেলা করছে আমার সোনা মারা। কি বাড়া? বাধা হয়নি? ও মামুন বলছে খিদে লেগে গিয়েছে। হাতি বলছে খিদে লেগে গিয়েছে। তো বন্ধুরা কি বলবো, মানে মাকে তো সকাল থেকে সমস্ত কিছু কাজ করতে হয়। তো সমস্ত কিছু কাজ কমপ্লিটের পরে আমাদের রান্না চাপায়। আর রান্না বলতে গেলে 12টা সাড়ে 12টার সময় চাপাই। তোমরা তো আগের ভিডিওতে শুনেছিলে যে আমরা 3টে সাড়ে 3টে 4টে বেজে যায় ভাত খেতে। তো আজকেও সেম, মানে আমরা ঢুকেছি 11টার সময়, তারপরেও মায়ের কাজ কমপ্লিট হয়নি। তারপরে মা সেই ঠাকুরকে জল দিয়ে তারপরে আবার মুড়ি খেলো, তো তারপরে রান্না চাপিয়েছে। আর এমনিতে তো মাকে তো মামুনকে তো কোনো কাজ করতে দেয় না, বা মামুন কোনো কাজ তখন করতেই পারে না। তো সেই জন্যে এখনও রান্না আমাদের হয়নি, প্রায় 2টো বেজে গেল। শুধু ভাতটাই হয়েছে, আর এইখানে কপি তরকারি চাপিয়েছে। আর কি করবে গো? আর ঝোল করবে নাকি? জানি না তো কি করবে।
একটু ওয়েট করো, হয়ে যাবে, তরকারিটা হয়ে গেলে তুমি খেয়ে লিও। চলো আমি ওই গরুর জন্য চাটি ছানি কেটে দিগা। শোনো মা, খেলা করো। কই খেয়া তো নাই। আমি নিয়ে আসছি দাঁড়া এক বুঝা, তারপরে তুমি। আর খেয়ার তো ওইখানে শেষ হয়ে গেছে, সেই জন্য ওইখানে আমাদের একটা জায়গা আছে ছোট্ট মতন, সেই জায়গাতে পালুই বাঁধা ছিল খেয়ার। ওখান থেকে আর কি এক বোঝার মতন, এক বোঝা নয় ওই অল্পই বটে নিয়ে এলো। আজকে দিন আর কালকে দিন হয়ে যাবে। সেই জন্য আর কি আনা হলো, তাই তো বললো মা। তো খেয়ার কাটতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা পুরো ভিডিওটা তো সব দেখলে, তো দেখতে পেলে ও কি করছে, মা কি করছিল, তারপরে আমি সব কি করছিল, খেলা করছিল। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা।